ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। বলা হচ্ছে, কোনো কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বলা হচ্ছে, এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। আনাম মাহমুদ নামে এক প্রবাসী একটি গ্রুপে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে চলে যান, তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা আছি আমরাও আরেকবার রেমিটেন্স শাটডাউন করে দেখিয়ে দিব চোরের দলগুলোকে। জুনাইদ আহমেদ নামে আরেক প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা মেলে এক প্রতিবেদনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতিমধ্যে এক মাসে ৩.29 বিলিয়ন রেমিটেন্স আহরণের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এর পরের মাসে অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলেই বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ। আগস্টের পরবর্তী সময়ে রেমিটেন্স এসেছিল 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 41 লাখ। অক্টোবর এসেছে 239 কোটি 50 লাখ মার্কিন ডলার। নভেম্বরে 220 কোটি, ডিসেম্বরে 264 কোটি, চলতি বছরের জানুয়ারিতে 219 কোটি, ফেব্রুয়ারিতে 253 কোটি, মার্চ মাসে আসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এবং এপ্রিল মাসে আসে 275 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন, এই সময় কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেছেন, আমাদের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো চালিকা শক্তি হিসেবে কাজ করে। এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে, যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। সবুজ আলম, ইত্তেফাক।